আজ সংসদে এমপিও নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে যত প্রশ্ন। শুভেচ্ছা সবাইকে, আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com। সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি। 2 দিন বিরতির পর আজ বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় বসছে। এদিন শিক্ষামন্ত্রীর কাছে সবচেয়ে বেশি প্রশ্ন উত্থাপিত হবে, আর বরাবরের মতো এগুলোর মধ্যে থাকবে এমপিও ভুক্তি বিষয়ক প্রশ্নের আধিক্য। জানা গেছে, একাধিক এমপি শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে বিভিন্ন প্রশ্ন করেছেন। মোট প্রশ্ন এসেছে 11টি, যেগুলোর মধ্যে এমপিও বিষয়ক প্রশ্ন এসেছে 5টি। নওগাঁ 4 আসনের এমপি ইকরামুল বারী টিপু জানতে চেয়েছেন, নওগাঁর মান্দা উপজেলায় এমপিওভুক্ত এবং একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসার সংখ্যা কত? এই প্রতিষ্ঠানগুলোতে বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কোনো পরিকল্পনা আছে কিনা? থাকলে তা কতদিনে বাস্তবায়ন করা হবে? টাঙ্গাইল 7 আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী জানতে চেয়েছেন, বর্তমানে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত? এসব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে কিনা? হলে তা কবে? দিনাজপুর 4 আসনের এমপি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া প্রশ্ন করেছেন, বর্তমানে দিনাজপুর জেলার চিরিরবন্দর ও খানসামা উপজেলায় এমপিওভুক্ত এবং এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত? এসব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে কিনা? হলে তা কবে? চট্টগ্রাম 13 আসনের এমপি সরোয়ার জামান নিজাম জানতে চেয়েছেন, বর্তমানে চট্টগ্রাম জেলার আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত? এ উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে কিনা? হলে তা কবে? এমপিওভুক্তি নিয়ে শেষ প্রশ্ন করেছেন গাইবান্ধা 4 আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার। তিনি জানতে চেয়েছেন, বর্তমানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত? এইসব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে কিনা? হলে তা কবে নাগাদ করা হবে? এছাড়া শিক্ষা নিয়ে প্রশ্ন করেছেন ঢাকা 18 আসনের এমপি এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি জানতে চেয়েছেন, সারা দেশে সরকারিভাবে নতুন কোনো বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা আছে কিনা? থাকলে তা কবে নাগাদ বাস্তবায়িত হবে? ঢাকা 18 আসনের সরকারিভাবে টেকনিক্যাল বা ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কোনো পরিকল্পনা আছে কিনা? থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে? এছাড়াও তিনি জানতে চেয়েছেন, সারা দেশে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে কোনো প্রকল্প নেওয়া হয়েছে কিনা? হলে তা কি? দৈনিক শিক্ষা.com এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।